নমস্কার, কেমন আছেন সবাই? বাজে এখন প্রায় রাত্রি 9টা মতন। ডেলিকারের ভিডিওর মতো আজকের ভিডিওটা হবে না, যে রেগুলার যেরকম দেখাই যে রেগুলার কি করছি সেই ভিডিও নয়। আজকে একটু অন্যরকম, কিন্তু ডেলিকারের মধ্যেই কিছু একটা জিনিস। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই, যে অনেকেই হয়তো আপনারা চিনতে পারলেও পারতে পারেন, আবার অনেকেই জানেন না এই জিনিসটা। তো মনে হলো যে সবার সাথেই শেয়ার করি। নিত্য নতুন খাবার হয়ে যাবে। এটা কি কিরকম বানাচ্ছিস দেখি? শুনলেন, মা ভিডিও কলে কথা বলছে। মাকে আগেই ফোন করে জিজ্ঞেস করে তারপরে বসেছি। মা বলল 2 হাতে ভালো করে সর্ষের তেল মেখে নে, মেখে পদ্ধতি বলে দিল, সেই অনুযায়ী আমি ছাড়াতে বসে গেছি। আগেই মাকে ভিডিও কল করে দেখিয়ে নিয়েছি যে কেমনভাবে কি করব না করব। এই যে দেখুন তো, আপনারা চিনতে পাচ্ছেন কিনা? যারা যারা চিনতে পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ডুমুর। আমাদের সোসাইটির মধ্যেই একটা গাছ ছিল, সেখান থেকে বলতে পারেন তুলেই নিয়ে এসেছি। এখানকার হয়তো অনেকেই খেতে জানে না হয়তো, কিন্তু আমরা তো বাড়িতে খেয়েছি। তুমি খেয়েছো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে অনেক, আমার বাগানে গাছ ছিল, ডুমুর গাছ। ও, বাগানে প্রচুর ভালো, অনেকবার খেয়েছি। ও, আমার বাগানে গাছ ছিল, বড় গাছ ছিল। আমাদের বাড়িতে গাছ ছিল না, কিন্তু মা বাড়িতে প্রচুরবার রান্না করেছে। তো ভাবলাম আজকের এই যে করছি, রাত্রির বাজে প্রায় 9টা মতন বসেছি অনেকক্ষণ আগে থেকে। প্রথমে এটাকে হালকা হালকা খোসাগুলোকে করে নিই, আর 2 ফালি করে কেটে নিয়েছি। এই যে সব ডুমুর কেটেছি, আর এইখানে হচ্ছে ওর দানাগুলোকে বার করছি। এই যে দানাগুলোকে বার করে রাখছি। এই যে এখানে ও বার করছে, আর এখানে আমি করছি, দুজন মিলেই করছি। এত সময় লাগছে, এটাই ফার্স্ট টাইম। দুজনেই প্রচণ্ড ধৈর্যের কাজ আর কি। যার ধৈর্য থাকবে তার সে খেতেও খুব ভালো পারবে। ভালো জিনিস খেতে গেলে আগে ধৈর্য চাই। তাই জন্য দুজন মিলেই করছি। জিনিসটা কেমনভাবে করছি, কেমন রান্না করছি পুরোটাই দেখাবো। আজকে ভাবলাম ভিডিওটা করে রাখি, কালকেরে রান্না করব, কালকে দুপুরের মেনু হবে। তো যখন রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডুমুর কাটার পদ্ধতি, ডুমুর এরকম কেটে এই যে দানাগুলোকে ছাড়িয়ে এইভাবে, এই ভিতরে দেখুন ছোট 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 প্রচুর দানা আছে। এই দানাগুলোকে পুরো পরিষ্কার করে ছাড়াতে হবে। ছাড়িয়ে এটাকে নুন হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। আর এই ডুমুরের না এক ধরনের আঠা হয়, ওই আঠাগুলো হাতে লাগলে হাত পুরো চ্যাটচ্যাটে কালো হয়ে যায়। তাই প্রথমেই সর্ষের তেল, এই যে আমরা সর্ষের তেলের একদম বোতল নিয়েই বসেছি। ও সর্ষের তেল হাতে মেখেছে, আর আমিও হাতে মেখে নিয়েছি। তাও দেখুন একটু একটু কালো কালো হয়ে গেছে হাতগুলো। ব্যাস, সর্ষের তেল মেখে একদম ভালো করে এই যে ও করছে, আমার মারা যেটা করতো সেটাই ও করছে। চামচের পিছন দিয়ে এই যে ছাড়াচ্ছে, চামচের পিছন দিয়ে ও ছাড়াচ্ছে, আর আমি এই যে ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে দুজন মিলে এখন ছাড়াচ্ছি। সেই কখন থেকে বসেছি, সবে মাত্র এইটুকু হয়েছে। তো কেমন লাগছে? তুমি কি এর আগে কখনো করেছো? ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। এর আগে কখনোই করিনি, কিন্তু এখানে তো কেউ করে দেওয়ার মতনও নেই। বাড়িতে মারা করে দিত, আমরা খেতাম, তাই না? হ্যাঁ, এখানে সবটাই নিজেকে করতে হবে। এখানে যেটা ইচ্ছা হবে সেটা নিজেরা করে খাও। তো আজকের এইটা এনেছি, এনে আর রান্না করব ভাবছি। আর পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে তো বললামই অনেকটা ধৈর্যের কাজ। আমি আর ও দুজন মিলেই বসে অনেকক্ষণ দিয়ে সেই সন্ধেবেলা থেকে একটা গান চালিয়ে দিয়েছি টিভিতে, আর সঙ্গে করে দুজন মিলেই নিয়ে বসে পড়েছি। আর ভাবলাম টাটকা টাটকা এনেছি যখন, টাটকা টাটকাই রান্না করি। যতই ফেলে রাখবো অনেক দিন হয়ে গেলে শুকিয়ে যায় যদি, যার জন্য এই যে কাটিং করছে। আর প্রায় বাজে 10:30 মতো। সিদ্ধার্থ বলল তুমি চলে যাও রান্নাঘরে, আমি এইখানে বাদবাকি যতটা রয়েছে পুরোটাই আমি করে নিচ্ছি। তাই আমি চলে গেলাম রান্নাঘরে, গিয়ে রুটি আর পনিরের তরকারি করলাম, কারণ 10:30 বেজে গেছে, আর পেটে খিদে হতেও একদম মারাত্মক দৌড়াচ্ছে। তাই জন্য রান্নাঘরে গিয়ে প্রথমে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, আর ও এদিকে এই যে টুকটুক করে কাটিংগুলো করছে। আর সঙ্গে আমাদের মান্নাদের সুন্দর গান চলছে, গান শুনতে শুনতে কাজ করছি। চান টান করে এসে একদম একটু দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাবছি যদি রোদ আসে। গরমের সময়টা আসে, কিন্তু এই সময়টা রোদ দূর আসে না।
কালকে তো আপনাদেরকে দেখিয়ে রেখেছি যে ওই ডুমুরটা কেটে ভালো করে ছাড়িয়ে রেখেছি। আজকে ওই রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা টিফিন করে গাছে জল দিয়ে চান টান করে একেবারে চলে এসেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো যাই এখন গিয়ে এবারে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তার সঙ্গে ভাবলাম যে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই। সেটা হচ্ছে সবার তো মোটামুটি ছাদ বাগান হয়, কারোর এমনি নর্মাল বাগান হয়। আমি ব্যালকনিতে ছোট্ট একটা বাগান তৈরি করেছি, আপনাদেরকে দেখাই কেমন লাগে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খুব অল্প স্বল্প খুব ছোট্ট ছোট্ট গাছেই তৈরি করছি, জানি না খুব অল্প দিনের হয়েছে, দেখাচ্ছি। এই দেখুন, তুলসী গাছটা তো মরে গেছিলো, আমরা যখন বাড়ি গেছিলাম তখন মরে গেছিলো। নতুন আবার একটা তুলসী গাছ এনেছি, সেইটাই মোটামুটি জল দিয়েছি, বেশ অনেকটা ঝাঁকড়া হয়ে আর বড় হয়েছে দেখুন। আর তারপর এই যে এটা হচ্ছে লাল গোলাপ, এটাকে আমি ইচ্ছা করি পুরো গাছটার পাতা ছেটে দিয়েছি, ছেটে ওটাকে সার টার দিয়ে আবার নতুন করে এই যে দেখুন গাছের আবার ছোট ছোট পাতা গজাচ্ছে। বেশি দিন হয়নি, এই কয়েকদিন আগেই করেছি এটা। এতে আমি মানে মোবাইলে দেখেছি যে গাছ নাকি খুব, গোলাপ গাছ নাকি খুব ভালো হয়, তো এটা করেছি। তার সঙ্গে এই সাদা গোলাপটাকেও করেছিলাম। এর আবার পাতাগুলো বেশ সুন্দর বেরিয়ে গেছে, এই দেখুন কচি কচি কত পাতা বেরিয়েছে, পুরো ওই গাছটার মতনই সেম এই গাছটাকেও করেছিলাম। এই গাছটার পাতা প্রচুর তাড়াতাড়ি বেরিয়েছে, আর কুঁড়িও এসেছে বেশ কয়েকটা। এই যে এখান থেকে অনেকগুলোই কুঁড়ি এসেছে, গাছে ফুল ফুটলে অবশ্যই দেখাবো। তার সঙ্গে এখানেই দেখুন কুমড়ো গাছের দানা বসিয়েছিলাম, সেখান থেকে দুটো কুমড়ো গাছ হয়েছে। এখানেও বেশ কিছু গাছ আছে, চাল কুমড়ো, সিম, এইদিকে পরপর অনেকগুলো গাছ উঠেছে। আর ওইখানে দিয়েছি লঙ্কা দানা বসিয়েছি, ওর থেকে গাছ উঠবে। আর এদিকেও বসিয়েছি হচ্ছে মেথি শাক বসিয়েছিলাম, তার থেকেও ছোট ছোট গাছ বেরিয়েছে। আর এইখানে হচ্ছে নয়নতারা গাছ, এখান থেকে মাঝে মাঝেই ফুল তুলে ঠাকুরকে দিই। দু রকম কালারের নিয়ে এসছি, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আমার এই ছোট্ট বাগান ছোট্ট করে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। জানি না এটা কালকেরে এনে বসিয়েছি, এই গাছটা পুরো ভালো মতন হোক অবশ্যই আপনাদেরকে দেখাবো। ভালো মতন এখনও ধরেনি, এটা যেহেতু কালকেরে দুপুরবেলা এনে বসিয়ে আর জল দিয়েছি, জানি না কি হয়। এর মধ্যে বা ছোট্ট ছোট্ট রসুন গাছও আছে, এই যে এইগুলো। আর এখানে বাদ বাকি এই যে সুন্দর আমার এই ছোট্ট বাগানটা, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর চলুন অবশ্যই এবারে ওই রান্নাটা দেখাবো। বাজে এখন 11:30 12টার মতো, তাড়াতাড়ি বসাবো যেহেতু ভিডিও করব বলে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, তা আপনাদেরকেও শেয়ার করব। চান করে একদম ঠাকুর দিয়ে এসেছি, তো এই যে রান্নাঘরে চলে এসেছি। এখানে সব রেডি করেই গেছিলাম, চান করতে যাওয়ার আগেই রেডি করে গেছিলাম। এখানে ডুমুরটা কাটা রয়েছে, একদম ছোট 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 করে কেটেছি যাতে খেতে মানে সুবিধা হবে, মুখে লাগবে নইলে। এটাকে ভালো মতন করে ফার্স্টে ধুয়ে নেবো, একদম হাত দিয়ে কচলে ধুয়ে। আর এটাকে প্রথমে নুন আর হলুদ জলে সিদ্ধ করতে দেবো। এটাকে প্রথমে নুন হলুদ জলে সিদ্ধ করতে দেবো, ভালো করে ধুতে হবে। এর ভিতরে যেই দানাগুলো আছে না, মানে দানা তো ছাড়িয়ে নিয়েছি, তাও একটু একটু যে লেগে রয়েছে ওইগুলোকে একদম ভালো করে হাত দিয়ে ভালো করে ধুতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। এটাকে এইভাবে কাটিং করে রেখেছি আগের দিন রাতেই। আর তার সঙ্গে ওর সঙ্গেই দেবো ছোট ছোট ডুমো করে আলু কেটেছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এই লঙ্কা পুরোটাই দেবো না, কিছুটা লঙ্কা এই তরকারিতে দেবো। আর তার সঙ্গে আর একটা করবো শাটিন মাছ, শাটিন মাছ না কি মাছ আনলো, পার্সে মাছ না, হ্যাঁ ভুল হয়ে গেছে। পার্সে মাছ এনেছি, পার্সে মাছ সর্ষে দিয়ে করবো, ওর জন্য বেগুন আলু কেটে রেখেছি। ওর মধ্যে এই যে লঙ্কাটাও দেবো, এই যে সব রেডি করে রেখেছি। এবার চলুন আপনাদেরকে দেবো। এই যে প্রথমেই সিদ্ধতে বসিয়ে দিলাম, এর মধ্যে দেবো নুন আর হলুদ। ওই অল্প মতন দিয়ে দিলাম, আবার তরকারি করার সময় তখন দেব। এখন অল্প করে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেবো। এটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, দেখছেন ফুটছে কিভাবে। একদম যখন একটু হালকা হালকা হাতে টিপে দেখলাম একটু নরম হয়ে গেছে, আর উপরে দেখছি অনেকটা সেই ওর মধ্যে গায়ে লেগেছিল না ছোট ছোট দানাগুলো, সেইগুলোও দেখছি পুরো ছেড়ে গেছে একদম। এইটাকে নামিয়ে একদম ভালো করে ঠান্ডা জলে হাত দিয়ে কচলালেই সব যত ছোট ছোট দানা সব একেবারে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর। আপনারাও এইভাবে করে ট্রাই করতে পারেন।
ওদিকে পাশেই ভাত বসিয়ে দিয়েছি আর ওইটা ছাঁকতে ওদিকে রেখে দিয়ে এসেছি। প্রথমেই কড়াতে সর্ষের তেল অল্প করে দিয়ে দিয়েছি, মোটামুটি রান্না যতটা তেলে করব পুরোটাই একেবারেই দিয়ে দিয়েছি। ওর মধ্যে তেলটা গরম হতে প্রথমে তেজপাতা, তারপর লবঙ্গ, এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে আলু আগে থেকে কেটে রেখেছি সেইটাই ভাজতে দিয়ে দিলাম। এদিকে এই তরকারিটাও করব, তার সঙ্গে ওই পার্শে মাছের ঝোল যেটা বললাম সর্ষে দিয়ে সেটাও করব। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তার সঙ্গে আজকের আরও একটা জিনিস আছে যেটা 2-3 দিন আগেই করে রেখেছি, রোজ দিন ওই দুপুরবেলা খাওয়ার সময় বার করে খাই, ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি আপনারা কি করে করেন জানি না, কিন্তু আমি তো ধনেপাতার চাটনির মধ্যে একটু 2-3টে কাঁচা লঙ্কা দিই, তেঁতুল দিই আর অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিলেই ধনেপাতার চাটনি একদম রেডি। ধনেপাতার চাটনি রেখে রয়েছে আর আগের দিনের অল্প একটু মাছের ঝোল, 1 পিস মাছ রয়েছে সেটাই বার করে নেব। এই যে এদিকে যে সিদ্ধ করে রাখা ডুমুরটা সেইটা পুরোটাই দিয়ে দিয়েছি। এইবার আর কিছুই না, পরপর মশলাপাতিগুলো দেব, তার আগে ভালো মতন নাড়িয়ে নিয়েছি। হালকা হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ওর উপরে নুনটা দিয়ে দেবো, কারণ নুনটা দিয়ে দিলে তারপরে সিদ্ধটাও হতে থাকবে, ওর মধ্যে ভাজাও হবে সঙ্গে সিদ্ধও হবে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটুখানি নুন। আর আমি না আগে থাকতে এই রান্নার কাজে হেল্প হবে বলে, যেহেতু বেশিরভাগ রান্নায় আদা আর জিরেটা বেশিরভাগ রান্নায় নিরামিষ রান্না বা আমিষ রান্নাতেই লাগেই, যার জন্য আমি গুঁড়ো জিরে খাই না। আমি আদা আর গোটা জিরেকে পেস্ট করে 4-6টা মতন শুকনো লঙ্কা বা যে কোনো কিছু কাঁচা লঙ্কা দিয়ে আপনারাও করে দেখতে পারেন, খুব হেল্প হয়। যখন তাড়াহুড়োয় থাকি না, রান্না যখন তাড়াহুড়ো করার থাকে বা শুধু মাছের ঝোল ভাত করার থাকে, শুধু ওই অল্প একটুখানি আদা জিরে পেস্ট করার জন্য অত অল্প জিনিস গ্রাইন্ডারে না ঠিকঠাক মতো হয় না, ওই জন্য বেশি করে আদা আর জিরে বেটে একেবারে আমি স্টোরেজ করে রেখে দিই, ওখান থেকে অল্প করে আদা জিরে দিলাম, এতে কিন্তু রসুন পড়বে না। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তো প্রথমেই ফোড়নে দিয়েছি, এখন দিলাম একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা না যখন আলু ভাজছিলাম তখনই পেঁয়াজটা অ্যাকচুয়ালি দিতে হতো, আমি তখন একদমই ভুলে গেছি। ওইদিকে মাছটা বসাচ্ছি, মাছ ভাজা করছি, ওইদিকে আরও একটা তরকারি করছি বলে এইদিকে পেঁয়াজটা দিতে ভুলেই গেছি। যাই হোক, কিছু হবে না, পেঁয়াজটা এই যে দিয়ে দিলাম, একসাথে অল্প অল্প জল দিয়ে একটু একটু করে নাড়াতে নাড়াতে এটাও ঠিক হয়ে যাবে। আপনারা যখন ভিডিওটা দেখেন আপনি তো খুব স্মুথলি আপনাদের রান্নাটা বলে দিই, আপনারা হয়তো ভাবেন এই তো রান্না বেশ ভালোই করে। অ্যাকচুয়ালি কী জানেন তো, প্রথমে রান্না করার আগে না আমি মাকে ফোন করে জিজ্ঞেস করে নিই, যে রান্না ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব সেই রান্নাগুলো না আমি আগে মাকে জিজ্ঞেস করে নিই, জিজ্ঞেস করে আমি নিজে আগে শুনে নিই, তারপর মাকে জিজ্ঞেস করার পর তারপর রান্নাটা শুরু করি। আজকেরও সেম একই কাজই করেছি, কালকের রাতে তো পুরো প্রসেসটা জেনে নিয়েছি, কেমন করে ছাড়াবো, কেমন করে কি করব। আর আজকের চান করতে যাওয়ার আগে আমি কি করেছিলাম, মাকে জিজ্ঞেস করে নিয়েছি যে রান্নাটা কিভাবে করব। তো মা বলে দিল পরপর এইভাবে করবি, তো সেই অনুযায়ী আমি রান্না করছি। কারণ ভিডিও করতে করতে বারবার মাকে ফোন করে জিজ্ঞেস করাটা একটু অসুবিধাই হয়। আর সিদ্ধার্থ ওদিকে ওর অফিসের কাজ করছে, একা একাই পুরোটাই রান্নাটাও করতে হয় সঙ্গে ভিডিওটাও, যার জন্য না আমি আগে থেকে মাকে জিজ্ঞেস করে তারপরে ভিডিও বা রান্না দুটোই একসাথে করি। কারণ একা একা না সবটা হয় না, আর দুটো ফোনেই যেহেতু ভিডিও করি তাই একটু অসুবিধা হয় মাকে, তাই জন্য আমি আগে থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপর রান্নাটা করি। আর আজকের যে দুটো রান্না করছি দুটোই আমার কাছে নতুন, আর দুটোই না প্রথমবার রান্না করছি, তো ভাবলাম আমিও প্রথমবার রান্না করছি, তার সঙ্গে আপনাদেরকেও দেখাই যে আমি কেমনভাবে রান্না করছি। আর ভিডিও করা থাকলে কি বলুন তো, আমিও পরে দেখতে পাবো যে কেমন করে রান্না করেছিলাম। এই যে আপনাদেরকে বললাম যে সঙ্গে আর একটা রেসিপি হবে, তো ভাবলাম যে এটাও যেহেতু প্রথমবার করছি তো আর চটজলদিও আপনারা যদি কেউ চান না এই রান্নাটা আপনারাও করতে পারেন, কারণ খুব চটজলদি। শুধু গরম তেলের মধ্যে প্রথমে মাছটা ভেজে নিয়ে তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজি আপনার যেটা দেবেন আপনি, আমি যেরকম বেগুন আর আলু দিয়ে করেছি, বেগুন আর আলু দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে জল ঢেলে তারপর একটু সর্ষে বাটা দিয়ে মাছটা দিয়ে ফুটে উঠলেই ব্যাস রান্না রেডি। আর ওইদিকে তো এটা তো হতে প্রায় অনেকটা সময় লাগে, তাই ধিমে আছে ঠান্ডা ঠান্ডা করে করছি। কিন্তু তোমার পছন্দের আইটেম কি আইটেম? এটা তো ডুমুরের তরকারি করেছি, আর এদিকে এটা কি মাছ জানো? এটা সেই পার্শে মাছটা। হ্যাঁ, পার্শে মাছ বেগুন আলু দিয়ে
সর্ষে দিয়ে করেছি, আর এটা আগেই ছিল এই যে ধনেপাতার চাটনি। ধোয়া ওটা পার্শে মাছের ঝোল, বেগুন আলু সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, আর এদিকে ডুমুরের, আমাদের সোসাইটিতে ডুমুর গাছ থেকে ডুমুর পেরে নিয়ে এসে ডুমুরের তরকারি। এইসব কথা বলো না কাউকে, তাহলে লোক ভাববে আমরা মনে হয় চুরি করে নিয়ে এসেছি। চুরি কিসে, সোসাইটিতে গাছ হয়ে আছে, কেউ খায় না এখানে, হয়তো কেউ কোনো খায় না, কেউ জানি না এরা মুম্বাইতে মহারাষ্ট্রে খায় কিনা ডুমুর, কি জানি খায় কিনা। রান্না তো করেছি আমি আমাদের মতন, আর মা যেরকমভাবে রান্না করে ওইরকমভাবেই রান্না করেছি। রান্না পুরো রেডি, লাস্টে একটুখানি স্বাদ মতো চিনি আর গরম মশলা আর ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে একেবারে খেতে চলে এসেছি। রান্না একদম মাখা মাখা তরকারি হয়েছে। কেমন হয়েছে? ফার্স্ট টাইম ডুমুর। আমিও কিন্তু ফার্স্ট টাইমই রান্না করেছি, সেই ভেবে চিনতে বলবে কিন্তু। না ডুমুর আগেও খেয়েছি বাড়িতে, মা করে দেয়, ভালো হয়েছে এটা। ভালো হয়েছে? একদম। ভিডিওর জন্য বলছো না তো? এটা না ভালো লাগলে মুখ দেখে বুঝে যাবে। এটা ঠিক, ও যেটা খারাপ হয় সেটা বলে খারাপ হয়েছে, যেটা ভালো হয় সেটা ভালোই বলে। যাই হোক, ওর মুখ থেকে তো শুনলাম, এবার আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। আমিও প্রথমবারই রান্না করলাম এই ডুমুরের তরকারি, এর আগে কোনোদিন কাটিও নি পর্যন্ত, এই প্রথম এখান থেকে নিয়ে আর রান্না করেছি। তাও আবার কেনা নয়, পেরে আনা ডুমুর। কালকে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেগেছে। আরো বেশি, সন্ধ্যে থেকে বসেছি, প্রায় রাত্রি 10টা 10:30টার পরে উঠেছি মনে হয় না? ঠিক আছে, আমিও খেয়ে বলি কেমন হয়েছে। করবো কিন্তু, হ্যাঁ করে নিয়ে দেখি, একটু অল্পই নিই ফার্স্টে, খেয়ে দেখি কেমন হয়েছে। মাখো ভালো করে, মাখো বেশি করে নিয়ে মাখো। এখন না মাছিটা প্রচুর হচ্ছে, ওই গাছে একরকম জল দিচ্ছি বলে মাছি ওই জন্য হচ্ছে। সব সবজির খোসা পচিয়ে আলাদা কিছু সার ব্যবহার করি না, ওই গাছগুলো যে আপনাদেরকে দেখালাম ওই গাছের সার হিসাবে আমি সব সবজির খোসাকে পচিয়ে দিচ্ছি, ওর জন্য 2-4 দিন ধরে দেখছি খুব মাছি হচ্ছে। তার আমি খেয়ে দেখি। কেমন হয়েছে? ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি নিজের রান্না করেছি বলে বলছি না, আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা যারা খাননি এখন তো অনলাইনে সব কিছুই পাওয়া যাচ্ছে, নিয়ে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, সত্যি ভালো হয়েছে। এটা হচ্ছে পার্শে মাছের ঝোল, বেগুন আলু বড়ি দিয়ে, নাকি? না বড়ি দিই, বড়ি দাও, বেগুন আলু আর সরষে বাটা দিয়ে একদম পাতলা পাতলা। পার্শে মাছ মনে হয় প্রথম রান্না হচ্ছে। হ্যাঁ, বিশাল একটা পার্শে মাছই মনে হয় 250 গ্রামের ওপর হয়ে যায়। একটাই মাছ নিয়েছিলাম, এই যে 2 পিস হয়েছে। ঠিক আছে, টেস্ট করে দেখি। বাড়ির কথা মনে পড়ে গেল। ধনেপাতার চাটনিটা করে রেখেছি বলে অনেকদিন ধরে খাওয়া হচ্ছে। বলো, মাছটাও ফ্রেশ মাছ একদম, ঝোলটা মারাত্মক টেস্ট হয়েছে, মানে একদম যে পারফেক্ট ঝোল বলে বাঙালি বাড়ির বেগুন আলু সরষে বাটা দিয়ে যেরকম ঝোল খায় পার্শে মাছ একদম সেরকম মারাত্মক হয়েছে। দারুণ হয়েছে রান্না। তাহলে দুটো রান্না আমাকে কত দেবে? 10-এ? ঝোলে 10-এ 10 আর ডুমুরে 10-এ 8.5। 8.5 কেন? ভালো হয়েছে বললে যে? ভালো হয়েছে, কিন্তু লিটল বিট স্পাইসিটা একটু বেশি হয়েছে। ঝাল হয়ে গেছে? হ্যাঁ, টেস্ট ঠিক আছে, ঝালটা যদি একদম ব্যালেন্সড হতো টেস্ট আরো খুলতো। আমাদের এখানে কাঁচা লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল, যাই বলো। এতটা ঝাল, আবার কলকাতায় কাঁচা লঙ্কাগুলো এত ঝাল হয় না, কিন্তু এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিলে মারাত্মক ঝাল হয়, বলো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো আজকের বেশ ভালোই হলো। তো আমরা তো খেতে থাকি,
আর আপনারাও পুরো ভিডিওটা দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আবার একটা ভিডিও। আমরা ততক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করি। টাটা।